অ্যাবসলিউটলি রাইট। আজকে দেখেন আমার পাশে কারা আছে। ধরেন আজকে লা লিগা কেন এখনো পপুলার হয় না, মেবি একটা দুইটা টিমের জন্য। আর আজকে কিন্তু বাংলাদেশি প্লেয়াররাও কিন্তু অপরচুনিটি পাবে যে আমি ওই টিমের জন্য খেলবো। আমার সবসময় বলতে হবে না যে ম্যানচেস্টার ইউনাইটেড, ইভেন এভারটনও এখানে আছে। প্রিমিয়ার লিগ সামনে আশা করি লা লিগা হবে, ফিফা হবে। আর আমরা হচ্ছে এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর অফ দ্য রাইট ইন বাংলাদেশ ফর টেলিভিশন এন্ড ডিজিটাল স্ট্রিমিং। আমরা মনে করি যে সব খেলা দেখাইতে হবে। হ্যাঁ, যত বেশি পপুলারিটি বাড়বে তত বেশি ব্যবসায়ী অপরচুনিটিও বাড়বে। আজকে দেখেন 5 বছর আগে এখানে কয়েকজন আছে রুমে, ইভেন তারাও বলছে যে ডিজিটালে কে দেখবে। 10 বছর আগে বলছিল যে আপনারা যখন রাইটস কিনতেছেন আপনারা ডিজিটাল রাইটস কিনতেছেন, ডিভিডি। আমরা তো ডিভিডি রাইটস বেঁচে দিছি। তখন আমার কো ফাউন্ডার যেখানে নাবিদ আছে ওরা বলতেছে না আমরা তো স্ট্রিমিং রাইটস কিনতে যাচ্ছি। ওরা কিন্তু হাসতো তখন। সো পয়েন্টটা হচ্ছে যে এটা একটা লং টার্ম ভিশন, 5 বছর 10 বছর। সো আমরা এখন চেষ্টা করতেছি যে মানে কনজিউমাররা যেন টাকা দিয়ে দেখে এই জিনিসটা। অনেক সময় কিন্তু দেখবেন পাইরেসি হয়, পাইরেসি হলে কিন্তু কেউই ব্যবসা করতে পারে না, আমরা কিন্তু সবাই লুজ করি, তখন ভালো জিনিস আনা যায় না। ধরেন আজকে লা লিগা কেন এখনো পপুলার হয় না, মেবি একটা দুইটা টিমের জন্য। আর তো কেউ চিনে না অন্য টিমদেরকে, হ্যাঁ, প্লেয়ারদের কেউ চিনে না। সো আমরা চেষ্টা করবো যে এই প্রিমিয়ার লিগ দিয়ে পুরা ফুটবলের আয়োজন আপনার সব টিম যেন দেখতে পারে। একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন টেলিভিশনের চ্যানেলটা ওপেন করেন ওই টপ টিমটাকেই দেখায়, এটা মানে কি ওই টিমটাই কিন্তু পপুলার হবে। ঠিক আছে, আজকে আমরা কি করলাম, সব খেলা দেখতে পারবেন, সব খেলা। আজকে কিন্তু বাংলাদেশি প্লেয়াররাও কিন্তু অপরচুনিটি পাবে যে আমি ওই টিমের জন্য খেলবো। আমার সবসময় বলতে হবে না যে ম্যানচেস্টার ইউনাইটেড, ইভেন এভারটনও এখানে আছে, এভারটন ফ্যান, এভারটনের জন্য খেলার চেষ্টা করবো, সান্ডারল্যান্ডের জন্য খেলবে, ফুলহ্যামের জন্য খেলবে। এই অপরচুনিটিটা মাথার মধ্যে ঢুকে দেবো। আমরা সবসময় মনে করি যে একটা ম্যান ইউনাইটেড খেলবো বা অন্য টিমে যাবো। সো এইভাবে করে আস্তে আস্তে গ্রো করতে হয়। আজকে ধরেন প্রিমিয়ার লিগ, সামনে আশা করি লা লিগা হবে, ফিফা হবে। আর যত পার্টনার থাকবে মানে ইন্ডাস্ট্রিতে তত কিন্তু ভালো। আমরা কিন্তু সবসময় ওইভাবে চিন্তা করি, দেশ যদি আগাইতে হয় চিন্তা করতে হবে একসাথে কাজ করে জিনিসকে বড় করা, নট আমি জাস্ট খাবো বা আরেকজন করবে। এইভাবে কিন্তু চিন্তা করলে কিন্তু দেশ আগাবে না কিন্তু। সো এটাই হচ্ছে ব্যাপারটা, যে কোলাবোরেশন। অ্যাবসলিউটলি রাইট। আজকে দেখেন আমার পাশে কারা আছে। আমরা কেন এই জিনিসটা করতেছি, যেন ওনারাও যেন আমাদের সাথে আসে, যেন আমরা ফুটবল খেলা সবার খেলা দেখানো যায়। আমার আব্বা কিন্তু মোহাম্মদান স্পোর্টিং ক্লাবের সাথে জড়িত ছিল যখন মোহাম্মদান স্পোর্টিং ক্লাব শুরু হয়। তো ফুটবল হচ্ছে আমাদের ব্লাডের মধ্যে। আমরা চেষ্টা করবো যে সারা বাংলাদেশে সব খেলা দেখানো, কেন জাস্ট মোহাম্মদান আবনের খেলা, এটা করতে হবে সব খেলা, মেয়েদের খেলা, বাচ্চাদের খেলা, সবার। আপনি যদি বিদেশে যান আপনি কিন্তু দেখবেন যেগুলো নন লিগ স্কুল বা ইউনিভার্সিটি ওইগুলোর খেলাও কিন্তু স্ট্রিম হয় এখন। আমরা কেন করতে পারতেছি না? এটা করতে পারবো। লোকজনের মনোযোগ দিয়ে একসাথে কাজ করে দেখতে হবে, শুরু করতে হবে, একটা জায়গায় তো শুরু করতে হবে। আজকে ধরেন বিএফএফ আমাদের সাথে এখানে আছে, এটা একটা প্রচার হবে। আজকে ধরেন গ্রামীণ ফোনও এখানে আছে রুমে, অন্যান্য অনেক সবাই আছে, সবাই একসাথে কাজ করে করতে হবে। মানে একা কিন্তু করা যায় না। সো যত বেশি পার্টনার আসবে তখন আমরা ওই গেমগুলো স্ট্রিমিং করতে পারবো। আমি মানে তাবিদ ভাইকে বলবো যে এটা কিভাবে আরো প্রচার কেমনে করা যাবে, ওনাদেরকেও এটা একটা প্রশ্ন, একটা কোয়েশ্চেন হিসেবে অ্যাড করে ওনারাও যেন বলতে পারে কিভাবে আমরা একসাথে কাজ করে দেখতে পারি সবাই, সব খেলাটা যেন দেখানো যায়। এখানে কিছু টেকনিক্যাল ব্যাপার আছে, হচ্ছে যখন ব্রডকাস্টিং প্রোডাকশন হয় ওইটারও নলেজ আছে আমাদের। আর এমন স্ট্রিমিং আছে, স্ট্রিমিংটা খুব ইজি, আমাদের নিজস্ব বানানো, খুব কস্ট এফেক্টিভ ভাবে বাংলাদেশে আমরা করতে পারি এটা। এখন স্ট্রিমিং এর কোনো প্রবলেম নেই। প্রবলেমটা হবে হচ্ছে ব্রডকাস্টিং এ যখন ক্যামেরাগুলো বসানো হয় কিভাবে এটা কস্ট এফেক্টিভ ভাবে করা যায়, ক্রাউড কোন খেলাগুলো করা যায়, পপুলারিটি, তারপর হচ্ছে ব্যবসায়ী সেন্স করা, অ্যাডভার্টাইজার ব্যবসায়ী যারা আছে, যারা যদি না আসে, যদি না আসে, এটা কিন্তু ইজি না। সো আমরা রিকোয়েস্ট করবো যে আমাদের সাথে পাশে বিএফএফ থাকবে, কিভাবে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় স্ট্রিমিং, আমাদের কমিটমেন্ট এখন থেকে। সো যখন আমরা কিন্তু রেডি, যে অনলাইন স্ট্রিমিং এর জন্য আমরা কিন্তু রেডি, যে কোনো সময় আমরা করতে পারবো। এখন হচ্ছে যে কিভাবে এটা করা যায়, এটা আমি তাবিদ ভাই, মাহাত ভাই এখানে আছে, কিভাবে করা যাবে একসাথে